গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? গ্লুকোজ। মানুষের প্রধান খাদ্য উপাদান শর্করা। শ্বেতসার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ ও সেলুলোজ হলো শর্করার উৎস। ধান, গম, ভুট্টা, আলু, কচু ইত্যাদি থাকে শ্বেতসার বা স্টার্চ। আঙুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে থাকে গ্লুকোজ। আম, পেঁপে, কলা ইত্যাদি ফলে ও ফলের মধুতে থাকে ফ্রুক্টোজ। আখের রস, চিনি, গুড় ইত্যাদি থাকে সুক্রোজ। মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পালং শাক ইত্যাদি থাকে বিটা ক্যারোটিন। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো কে ভিটামিন হচ্ছে জৈব প্রাকৃতিক পদার্থ। প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন অপরিহার্য। ভিটামিনের আরেক নাম হচ্ছে খাদ্যপ্রাণ। স্নেহে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ, ডি, ই ও কে। ভিটামিন এ এর অভাবে রাতকানা বা জেরোপ্থ্যালমিয়া রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। ভিটামিন ই এর অভাবে জরায়ুতে ভ্রূণের মৃত্যু হতে পারে। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি ও সি। 12 ভিটামিন বি কে একত্রে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যে রোগগুলো হয় তা হলো থায়ামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। রাইবোফ্লাভিন বি2 এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেওয়া আছে। মুখে ও জিভে ঘা, ত্বক খসখসে হওয়া, চোখ দিয়ে পানি পড়া, তীব্র আলোতে চোখ খুলতে না পারা সব বিভিন্ন রোগ হয়। নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড বি5 এর অভাবে পেলেগরা রোগ হয়। পিরিডক্সিন বি6 এর অভাবে খাওয়ার অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ হয়। কোবালামিন বা সায়ানোকোবালামিন বি20 এর অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর তীব্র অভাবে স্ক্রাবি রোগ হয়। এছাড়া ভিটামিন সি এর অভাবে অন্যান্য যে রোগগুলো দেখা যায় তা হলো অস্থির গঠন, শব্দ ও মজবুত না হওয়া, ত্বকে ঘা হওয়া ও ক্ষত শুকাতে দেরি হওয়া, দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ও সহজে ঠান্ডা লাগা। রহিমার ওজন 50 কেজি ও উচ্চতা 1.5 মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে অভাব সহ ওজন হ্রাস পেয়ে 47 কেজি হয়েছে। রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানগুলোর অভাবে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, বেশি নাজুক হয়ে পড়ে। বমি ও পাতলা পায়খানার ফলে শরীরে পানির অভাব হয়, ফলে শরীরে তীব্র পিপাসা পায়, রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে, ত্বক কুঁচকে যায়, স্নায়ু ও পেশি দুর্বল হয়ে যায়, দেহে অম্ল ক্ষারের সমতা নষ্ট হয়, লবণের ভারসাম্য নষ্ট হয়। শরীরে পানির উৎস হলো খাবার পানি, চা, দুধ, শরবত, শাকসবজি ও ফল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করা দরকার। শরীরে পানি 10% কমে গেলে মৃত্যু ঘটতে পারে। দেহে অম্ল ক্ষারের ক্ষমতা নষ্ট হলে অ্যাসিডোসিস রোগ হয়। অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি BMI কত হয়েছে? 20.9 প্রায়। দেহের উচ্চতার সাথে সাথে ওজনের সামঞ্জস্য রাখার সূচক হলো BMI বা ভরসূচি। দেহে চর্বির পরিমাণ নির্দেশক হচ্ছে BMI। সুস্থ ও স্বাভাবিক BMI এর মান হচ্ছে 25। আমরা জানি ভরসূচি সমান দেহের ওজন কেজি, দেহের উচ্চতা মিটার, 2 স্কয়ার মিটার। সুতরাং রহিমার ক্ষেত্রে অসুস্থ হওয়ার পর দেহের ওজন 47 কেজি ও উচ্চতা 1.5 মিটার। সুতরাং ভরসূচি 47/1.5 স্কয়ার সমান 20.9 প্রায়।
জীব দেহে পুষ্টি সাধন করে। খাদ্য জীবের জীবনীশক্তির যোগান দেয় পরিপোষক বা নিউট্রিয়েন্টস। খাদ্যর মাধ্যমে প্রাণীরা গ্রহণ করে পরিপোষক। খাদ্যর কাজ প্রধানত তিনটি: দেহের ওজন বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। খাদ্যের উপাদান ছয়টি: শক্তি উৎপাদন খাদ্য, স্নেহ ও শর্করা। দেহ গঠনের খাদ্য হলো আমিষ। রোগ প্রতিরোধের সাহায্যে খাদ্যের সহায়ক উপাদান: দেহ সংরক্ষণ খাদ্য, ভিটামিন, খনিজ লবণ ও পানি। দেহের পুষ্টি সাধন করে কোনটি? খাদ্য জীবের জীবনীশক্তি যোগানকারী ও জৈব ও অজৈব উপাদানকে কি বলে? পরিপোষক। খাদ্য যেসব জৈব বা অজৈব উপাদান জীবের জীবনীশক্তি যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। যেমন গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি। পরিপোষকের প্রয়োজন হয় না। প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিপোষক গ্রহণ করে। খাদ্যের কাজ প্রধানত কয়টি? তিনটি। খাদ্যের উপাদান কয়টি? ছয়টি। প্রাণীরা পুষ্টি গ্রহণ করে অক্সিজেনের মাধ্যমে। কোনটি দেহে গঠনের খাদ্য উপাদান বলা হয়? সেটি হচ্ছে প্রোটিন। দেহ গঠনের খাদ্য বলা হয়। কোনটি দেহ সংরক্ষণ খাদ্য? ভিটামিন। দেহ সংরক্ষক খাদ্য। স্নেহ ও শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। ভিটামিন, খনিজ লবণ, পানি দেহ সংরক্ষণ খাদ্য যেগুলো দেহের রোগ প্রতিরোধ সাহায্য করে। খাদ্য সহায়ক উপাদান কয়টি? তিনটি। কোনটি খাদ্যের মুখ্য উপাদান? শর্করা। কোনটি খাদ্য সহায়ক উপাদান? খনিজ লবণ। খাদ্য দেহের বৃদ্ধি সাধন করে, শক্তি উৎপাদন করে, রোগ প্রতিরোধ করে। জীবের জীবনীশক্তির যোগান দেয় গ্লুকোজ, খনিজ লবণ এবং ভিটামিন। পরিপোষকের প্রয়োজন হয় না। গ্লুকোজের এবং ভিটামিনের পরিপোষক প্রয়োজন হয় না। দেহ পরিপোষক খাদ্য হচ্ছে প্রোটিন, শর্করা, ফ্যাট হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। খাদ্য সহায়ক উপাদান অন্তর্ভুক্ত হচ্ছে ভিটামিন এবং পানি হচ্ছে খাদ্য সহায়ক উপাদানের অন্তর্ভুক্ত। দেহ সংরক্ষণ খাদ্য হচ্ছে দেহের রোগ প্রতিরোধ সাহায্য করে ভিটামিন ও পানি। আরফিন বই পড়ে জানলো যে পুষ্টির ইংরেজি রূপ হচ্ছে নিউট্রিশন। তার মা তাকে বলল যে সকল উপাদান এই নিউট্রিশনের যোগান দেয় তাদেরকে বলে নিউট্রিয়েন্টস। আরফিনের মায়ের বলা উপাদানের কোনটি প্রধানত দেহ গঠন করে? আমিষ। আরফিনের মায়ের বলা উপাদানগুলো হচ্ছে জৈব ও অজৈব উপাদান জীবের জীবনীশক্তি যোগান দেয়। মানুষের প্রধান খাদ্য উপাদান হচ্ছে শর্করা। কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য আমাদের শরীরে বৃদ্ধি করে কর্মক্ষমতা। আঙুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে রয়েছে গ্লুকোজ। আখের রস, চিনি, গুড়, মিষ্টি ইত্যাদিতে রয়েছে সুক্রোজ। প্রাণীদের খাদ্য ঘটিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে গ্লাইকোজেন। অপ্রাচ্য প্রকৃতির শর্করা হচ্ছে সেলুলোজ। শক্তির একক হচ্ছে ক্যালোরি। পূর্ণবয়স্ক পুরুষ মানুষের খাবার খাওয়া প্রয়োজন 2500 kcal। পূর্ণবয়স্ক নারীর খাবার খাওয়া পর্যন্ত 2000 kcal। মানুষের প্রধান খাদ্যের উপাদান নিচের কোনটি? শর্করা। মানুষের প্রধান খাদ্য উপাদান হচ্ছে শর্করা। কোন খাদ্য উপাদান কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে তৈরি? শর্করা উপাদানটি কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি। খাদ্যের কোন উপাদানটি দেহ কর্মক্ষমতা বৃদ্ধি করে? খাদ্যের কার্বোহাইড্রেট উপাদানটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে। কোনগুলো শ্বেতসার জাতীয় খাদ্য? আলু, কচু, ধান শ্বেতসার জাতীয় খাদ্য। ধান, গম, ভুট্টা অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস। এছাড়া আলু, রাঙা আলু, কচু ইত্যাদিতে স্টার্চ পাওয়া যায়।
কোন ফলে গ্লুকোজ থাকে? আপেল এবং গাজর ফলে গ্লুকোজ থাকে। কোনটি প্রাণীদের খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে? সেটি হচ্ছে গ্লাইকোজেন। রাঙা আলু কোন ধরনের খাদ্যের উপাদান? স্টার্চ ধরনের খাদ্যের উপাদান। কমলা লেবু কোন খাদ্য উৎপাদনের উৎস? সেটি হচ্ছে ফ্রুক্টোজ খাদ্য উৎপাদনের উৎস। পেঁপেতে পাওয়া যায় কোনটি? পেঁপেতে পাওয়া যায় হচ্ছে ফ্রুক্টোজ। কোনটিতে সেলুলোজ থাকে? তরমুজে সেলুলোজ থাকে। শুকনো ফলে কোনটি থাকে? শুকনো ফলে সেলুলোজ থাকে। নিচের কোনটিতে ফ্রুক্টোজ সেলুলোজ থাকে? কলাতে থাকে হচ্ছে ফ্রুক্টোজ সেলুলোজ থাকে। বাদামে বাদামে কোনটি পাওয়া যায়? সেটি হচ্ছে সেলুলোজ পাওয়া যায় বাদামে। মিষ্টি আলু কোনটি থাকে? মিষ্টি আলু ফ্রুক্টোজে থাকে। ফুলের মধুতে পাওয়া যায় কোনটি? ফ্রুক্টোজ। গ্লুকোজের উৎসগুলো কোনগুলো? সেটি হচ্ছে চিনি, গুড়, মিশ্রি হচ্ছে সুক্রোজের উৎস। শাকসবজিতে কোনটি পাওয়া যায়? শাকসবজিতে সেলুলোজ পাওয়া যায়। প্রাণীর শর্করা কোনটি? প্রাণীর শর্করা হচ্ছে ল্যাকটোজ হচ্ছে প্রাণীর শর্করা। ল্যাকটোজের উৎস কোনটি? ল্যাকটোজের উৎস হচ্ছে দুধ। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন প্রাণীর শর্করা হচ্ছে গ্লাইকোজেন পশু ও পাখি জাতীয় প্রাণী যেমন মুরগি, কবুতর প্রভৃতি যকৃৎ মাংসে গ্লাইকোজেন শর্করা থাকে। গ্লাইকোজেন প্রাণীদের খাদ্য ঘাটতিতে অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে। মুরগির যকৃতে কোনটি পাওয়া যায়? মুরগির যকৃতে হচ্ছে গ্লাইকোজেন পাওয়া যায়। পেশির মাংসে কোনটি থাকে? পেশির মাংসে গ্লাইকোজেন থাকে। কোনটি জারণের ফলে জীবদেহে বিপাকীয় কাজের শক্তি আসে? সেটি হচ্ছে কার্বোহাইড্রেট জারণের ফলে বিপাকীয় কাজের শক্তি আসে। অপ্রাচ্য প্রকৃতির শর্করা কোনটি? অপ্রাচ্য প্রকৃতির শর্করা হচ্ছে সেলুলোজ। অতিরিক্ত শর্করা গ্রহণে কোন রোগ হতে পারে? অতিরিক্ত শর্করা গ্রহণে বহুমূত্র হতে পারে। খাদ্য শর্করার পরিমাণ চাহিদার তুলনায় বেশি। অতিরিক্ত শর্করা দেহে মেদ হিসেবে জমা হয়, ফলে দেহে স্থূলকায় হতে পারে। তাছাড়া বহুমূত্র রোগ দেখা দিতে পারে। শক্তির একক ক্যালোরি। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সে পরিমাণ তাপশক্তি হচ্ছে 1 ক্যালোরি। 1000 ক্যালোরি সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি বা 1 খাদ্য ক্যালোরি। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কি বলে? 1 ক্যালোরি বলে। 1 ক্যালোরি হচ্ছে 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাই। শর্করা ও প্রোটিনের ক্যালোরি হলো প্রায় 8 kcal গ্রাম। তারপরে হচ্ছে প্রতি গ্রাম ফ্যাট জারণের ফলে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়? সেটি হচ্ছে 9। একজন পূর্ণবয়স্ক নারীর দৈনিক কত কিলো ক্যালোরি লবণ খাওয়া প্রয়োজন? সেটি হচ্ছে 2000 কিলো ক্যালোরি লবণ খাওয়া প্রয়োজন। শর্করা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত বর্ণহীন গন্ধহীন অল্প মিষ্টি স্বাদযুক্ত। শর্করা খাদ্য হচ্ছে দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে, দেহে তাপশক্তি উৎপন্ন করে। সেলুলোজ হচ্ছে অপ্রাচ্য প্রকৃতির শর্করা, আঁশযুক্ত খাদ্য, কোষ্ঠকাঠিন্য রোধক। গ্লুকোজ হচ্ছে চিনির তুলনায় কম মিষ্টি, আপেল ও গাজরে পাওয়া যায়, আঙুর ও খেজুরে পাওয়া যায়। ফ্রুক্টোজ হচ্ছে মিষ্টি ফলে থাকে, ফল শর্করা নামে পরিচিত। কলাই থেকে হচ্ছে ফ্রুক্টোজ এবং সেলুলোজ। গ্লাইকোজেন শর্করাটি থাকে হচ্ছে মুরগির যকৃতে, মাংসপেশিতে, তারপর হচ্ছে কবুতর যকৃতে। খাদ্যের মধ্যে লিখিত শক্তিকে মাপা হয় খাদ্যের ক্যালোরি হিসেবে, কিলো ক্যালোরি হিসেবে। ক্যালোরি হচ্ছে একটি শক্তির একক। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। 1 কিলো ক্যালোরি। পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপশক্তি
প্রয়োজনীয় তাপশক্তির পরিমাণই হচ্ছে 1 কিলো ক্যালোরি বা 1 খাদ্য ক্যালোরি শর্করা, এবং প্রোটিনের ক্যালোরি প্রায় সমান 8 kcal। অপরদিকে ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি, যার করে 9 kcal। রমিজ মিয়া সকালে আলু ভাজি পরোটা নিয়ে নাস্তা করতে অফিসে গেলেন। তার ছেলে এক গ্লাস দুধ খেয়ে স্কুলে গেলেন। রমিজ মিয়ার খাবারে কোন ধরনের খাদ্য উপাদান বেশি, সেটা হচ্ছে শর্করা। রমিজ মিয়ার গ্রহণকৃত খাবারগুলো হচ্ছে অতিরিক্ত গ্রহণে দেহে মেদরূপে জমা হয়, তারপর হচ্ছে অতিরিক্ত গ্রহণে বহুমূত্র রোগ দেখা দিতে পারে। গ্রুপ এ পুঁইশাক, বাদাম, কলা, শুকনো ফল। গ্রুপ বি দুধ, ডিম, মাংস, যকৃৎ। গ্রুপ সি রাঙা আলু, কমলা, লেবু, আপেল, মধু। গ্রুপ ডি চিনি, আঙুর, খেজুর, গাজর। কোনটি কোষ্ঠকাঠিন্য রোধক, সেটি হচ্ছে গ্রুপ এ। 4টি উদ্ভিদ শর্করা খাদ্য হচ্ছে গ্রুপ সি ও ডি, গ্রুপ এ ও ডি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত হয় আমিষ। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে। মানুষের শরীরে অ্যামাইনো অ্যাসিড থাকে 20 ধরনের। অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত খাদ্য উপাদান হচ্ছে আমিষ। উৎস অনুযায়ী আমিষ 2 প্রকার: মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি প্রাণীজ আমিষ। ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি হচ্ছে উদ্ভিদ প্রাণীজ। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টি। কোষের গঠন বা কার্যাবলী নিয়ন্ত্রিত করে প্রোটিনের সাহায্যে। প্রাণীদের শুষ্ক ওজনের প্রায় 50% হলো প্রোটিন। নিচের কোন সেটের পদার্থ দ্বারা আমিষ গঠিত হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আমিষ গঠনের একক কোনটি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন দেহে পরিপাক হওয়ার পর কোনটিতে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে। মানুষের শরীরে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে? এটি হচ্ছে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। উৎস অনুযায়ী আমিষ কত প্রকার? 2 প্রকার। কোনটি প্রাণীজ আমিষ? দুধ, ডিম হচ্ছে প্রাণীজ আমিষ। সিমের বিচিতে কোনটি আধিক্য বেশি? সিমের বিচিতে প্রোটিন আধিক্য বেশি। মানুষ দেহের জন্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনটি? কয়টি? সেটা হচ্ছে 8টি। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো হলো লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন। প্রাণীদের শুষ্ক ওজনের জন্য কত ভাগ প্রোটিন? 50 ভাগ প্রোটিন। আমিষ কয় মৌলের সমন্বয়ে গঠিত? 4টি মৌলের সমন্বয়ে গঠিত: কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ও কার্বন, হাইড্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন। 4টি মৌলের সমন্বয়ে আমিষ গঠিত। কোন অ্যামাইনো অ্যাসিড দেহের সংশ্লেষণে অক্ষম? সেটি হচ্ছে লাইসিন। অ্যামাইনো অ্যাসিড দেহ সংশ্লেষণে অক্ষম: লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয় এই 8টি অ্যামাইনো অ্যাসিড বাদে দেহে বাকি অ্যামাইনো অ্যাসিডগুলো সংশ্লেষ করতে পারে। দেহের কোনটি দেহ পরিপোষক খাদ্য? সেটি হচ্ছে প্রোটিন, দেহ পরিপোষক খাদ্য। নিচের কোন প্রোটিনের পুষ্টি মূল্য বেশি? বাদাম। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। প্রাণীজ প্রোটিনের শ্রেণীর অ্যামাইনো অ্যাসিড বেশি, তাই এর পুষ্টি মূল্য বেশি। আমিষ গঠনকারী মৌল হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। খাদ্য উপাদান আমিষ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জটিল যৌগ। উদ্ভিদ ও প্রাণীর থেকে পাওয়া যায়। কোষের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রোটিন দিয়ে তৈরি হয় দেহের হাড়, পশুর শিং এবং লোম। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ট্রিপেটোফ্যান, লাইসিন,
আইসোলিউসিন। উদ্ভিদ খাদ্যের মধ্যে পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন হচ্ছে ভুট্টা এবং সয়াবিন। মিরাজ বাজার থেকে চাল, ডাল, তেল, মাছ কিনে আনলো। মিরাজের কেনা খাবারগুলোর মধ্যে কোনগুলো আমিষ? ডাল এবং মাছ। মিরাজের ক্রয়কৃত দ্বিতীয় ও চতুর্থ খাবারগুলো হচ্ছে কোষের গঠন নিয়ন্ত্রণ করে, দেহের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, দেহের অস্থি, পেশি ও নখ গঠনের অংশ নেয়। স্নেহ দেহে পদার্থের গঠন উপাদান ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তারপরে হচ্ছে আমাদের খাবারে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড চর্বি, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তেল, চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, প্রাণীর স্নেহ, সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারকেল, বাদাম সহ উদ্ভিদ স্নেহ। ত্বকের মসৃণতা, সজীবতা বজায় রাখে, চর্মরোগ প্রতিরোধ এবং স্নেহ পদার্থ ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। স্নেহ পদার্থ, স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই এবং কে শরীরে সঞ্চিত প্রোটিন ক্ষয় করে দেহের ওজন কমে যায়। স্নেহ পদার্থের অভাবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সমন্বয়ে গঠিত হয় কোনটি? স্নেহ পদার্থ। খাদ্য কয় ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? 20 ধরনের। সাধারণ তাপমাত্রা চর্বি কিরূপ অবস্থায় থাকে? কঠিন অবস্থায়। নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? সেটি হচ্ছে তেল। স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল সমন্বয়ে গঠিত। সাধারণ তাপমাত্রায় যেসব স্নেহ পদার্থ কঠিন অবস্থায় থাকে তাদেরকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে, যেমন চর্বি, মাখন, ডিমের কুসুম, পনির ইত্যাদি। যেসব স্নেহ পদার্থ সাধারণত তাপমাত্রা তরল অবস্থায় থাকে তাদেরকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার? 2 প্রকার। ডিমের কুসুম কোনটির উৎস? সেটি হচ্ছে প্রাণীজ লিপিড। খাদ্যবস্তুর মধ্যে সর্বাধিক তাপ ও শক্তির উৎপন্ন করে কোনটি স্নেহ পদার্থ? কোনটি ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে? মাখন। দেহ থেকে তাপের অপচয় রোধ করে কোনটি? স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় রোধ করে। নিচের কোনটি চর্মরোগ প্রতিরোধ করে? সেটি হচ্ছে লিপিড চর্মরোগ প্রতিরোধ করে। দেহের স্নেহ পদার্থ অভাবজনিত রোগ কোনটি? সেটি হচ্ছে একজিমা হচ্ছে দেহের স্নেহ পদার্থ অভাবজনিত রোগ। নিচের কোনটি অতিরিক্ত পরিমাণ দেহে রক্ত চলাচল ব্যাঘাত ঘটায়? সেটি হচ্ছে স্নেহ পদার্থ অতিরিক্ত পরিমাণ রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। স্নেহ পদার্থের আবার চর্মরোগ, একজিমা ইত্যাদি দেখা যায়। ত্বক শুষ্ক খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয় দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাবে দেহে সঞ্চিত প্রোটিন ক্ষয় হয়, দেহের ওজন হ্রাস পায়। আবার অতিরিক্ত স্নেহ পদার্থ দেহের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। স্নেহ পদার্থের ভালো উৎস হচ্ছে কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম। চর্বি হলো কঠিন স্নেহ পদার্থ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। স্নেহ জাতীয় পদার্থ হচ্ছে ত্বকের মসৃণতা বজায় রাখে, দেহ থেকে তাপের অপচয় রোধ করে, চর্মরোগ প্রতিরোধ করে। প্রাণীর স্নেহ পদার্থের উৎস হচ্ছে ডিমের কুসুম, পনির। স্নেহ পদার্থ বা লিপিড হচ্ছে ত্বকের মসৃণতা সজীবতা বজায় রাখে, চর্মরোগ প্রতিরোধ করে। স্নেহ পদার্থের অভাবে দেখা দেয় চর্মরোগ, একজিমা। দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাবে দেহে সঞ্চিত হয় প্রোটিন ক্ষয়প্রাপ্ত এবং ওজন হ্রাস পায়। চার্ট এ দুধ, যকৃৎ, মাখন, ডিম। চার্ট বি আম, কাঁঠাল, গাজর, ঢেঁড়স। চার্ট সি মাছ, মাংস, ছানা, পনির। চার্ট ডি ঘি, মাখন, পনির, চর্বিসহ মাংস। কোন চার্টের খাদ্যগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? সেটি হচ্ছে সি। চার্ট ডি এর খাদ্যগুলোর অভাবে ত্বক খসখসে হয়, চর্মরোগ, একজিমা হয়। তমার মামা সৌদি আরব থেকে তমার জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়ে আসলো। তমা এগুলো পেয়ে খুব আনন্দিত হলো। তমার খাবারগুলো কোন প্রকার খাদ্য উপাদান বেশি পাওয়া যায়? স্নেহ। তমার যে খাদ্য উপাদান পাওয়া যায় তা হচ্ছে সয়াবিনেও পাওয়া যায়, তিসিতেও পাওয়া যায়। জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য ভিটামিন। জৈব প্রকৃতির যৌগিক হলো ভিটামিন। দৈনিক চাহিদা পূরণের জন্য খেতে শাকসবজি স্বাস্থ্যসম্মত খাবার।
স্নেহ দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ, ডি, কে, ই। ডিম, গরুর দুধ, কড মাছ ইত্যাদিতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ। দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে ভিটামিন এ। একমাত্র প্রাণীজ উৎস থেকেই পাওয়া যায় ভিটামিন ডি। যকৃৎ, দুধ, ডিম, শাকসবজি ইত্যাদিতে প্রাপ্ত ভিটামিন হচ্ছে রাইবোফ্লাভিন, বি2, রাইবোফ্লাভিন, বি2। ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে ভিটামিন সি। দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়াকে বলা হয় স্ক্রাবি রোগ। জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানকে কি বলে? সেটি হচ্ছে ভিটামিন বলে। ভিটামিন কি ধরনের পদার্থ? ভিটামিন যৌগিক পদার্থ। কোনটির অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি, সাধন সহ বিভিন্ন কাজ ব্যাহত হয়? সেটি হচ্ছে ভিটামিন। কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? সেটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। খাদ্য পরিমাণ মতো শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ থাকার পাশাপাশি জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য যে বিশেষ ধরনের ভিটামিন খাদ্যপদার্থ প্রয়োজন হয় তাকে বলা হয় ভিটামিন। যে ভিটামিনগুলো স্নেহ পদার্থের দ্রবীভূত হয় তাদেরকে স্নেহ দ্রবণীয় ভিটামিন বলা হয়। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে আমার ভিটামিনগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত হয় তাদেরকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। কোনটি স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়? সেটি হচ্ছে ভিটামিন এ। নিচের কোনটি ভিটামিন এ পাওয়া যায়? গরুর দুধে ভিটামিন এ পাওয়া যায়। নিচের কোনটি ভিটামিন এ সম্পৃক্ত প্রাণীজ খাদ্য? সেটি হচ্ছে ছানা। নিচের কোনটি থেকে ভিটামিন এ পাওয়া যায়? সেটি হচ্ছে ঢ্যাঁড়সে হচ্ছে ভিটামিন এ পাওয়া যায়। কোনটি থেকে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়? সেটি হচ্ছে বাঁধাকপিতে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। পাকা পেঁপেতে উল্লেখযোগ্য হারে কোনটি আছে? সেটি হচ্ছে ভিটামিন এ পাকা পেঁপেতে উল্লেখযোগ্য হারে আছে। কোনটি কারণে মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যায়? জেরোপ্থ্যালমিয়ামের ফলে। গলা ব্যথা উপসর্গটি কোনটি দেখা যায়? সেটি হচ্ছে ভিটামিন এ। কোন ক্যাপসুলটি খেয়ে রাতকানা রোগ নিরাময় করা যায়? সেটি হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলটি খেয়ে রাতকানা রোগ নিরাময় করা যায়। জেরোপ্থ্যালমিয়া কিসের অভাবজনিত রোগ? সেটি হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে নিচের কোন রোগ হয়? সেটি হচ্ছে রাতকানা রোগ হয়। ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয় কোনটির অভাবে? সেটি হচ্ছে ভিটামিন এ এর অভাবে। ভিটামিন ডি এর প্রধান উৎসগুলো হচ্ছে দুধ এবং ডিমের কুসুম হচ্ছে ভিটামিন ডি এর প্রধান উৎস। কোনটি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে? ভিটামিন ডি। কোনটি ভিটামিন ডি এর প্রধান উৎস? সেটি হচ্ছে মাখন। কোন ভিটামিন শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে? ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। হাড় তৈরির প্রয়োজনীয় উপাদান কোনটি? হাড় তৈরির প্রয়োজনীয় উপাদান হচ্ছে ক্যালসিয়াম। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগটি হতে পারে? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে। ভিটামিন এ এর অভাবে রাতকানা জেরোপ্থ্যালমিয়া রোগ প্রভৃতি রোগ হতে পারে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে। আবার ভিটামিন সি এর অভাবে স্ক্রাবি এবং ভিটামিন বি5 এবং নিয়াসিনের অভাবে প্লেগের রোগ হতে পারে, রোগ দেখা দিতে পারে। কোনটি দৈনিক চাহিদা অপেক্ষা অধিক পরিমাণে গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়? সেটি হচ্ছে ভিটামিন ডি। দুধ, মাখন, বাঁধাকপি, যকৃৎ, তেল সমৃদ্ধ মাছে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি। পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস? সেটি হচ্ছে ভিটামিন ই এর উত্তম অংশ। কোনটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে? ভিটামিন ই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। কোন ভিটামিন ই এর উত্তম অংশ? সেটি হচ্ছে পাম তেল ভিটামিন ই এর উত্তম অংশ। কর্ন অয়েল এর কোনটি ভিটামিনের উৎস? সেটি হচ্ছে ভিটামিন ই। কোনটি কোষ গঠনে সহায়তা করে এবং অন্যান্য প্রাণীর বন্ধ্যত্ব দূর করে? সেটি হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে কোনটি হতে পারে? জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু। ভিটামিন ই এর অভাবে কোন
সবচেয়ে বেশি দেখা দেয় সেটি হচ্ছে বন্ধ্যাত্বতা ভিটামিন ই এর অভাবে দেখা দেয়। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। থায়ামিন কোন ভিটামিনের নাম সেটি হচ্ছে B1 হচ্ছে থায়ামিনের নাম। ভিটামিন B2 পাওয়া যায় কোনটি সেটি হচ্ছে অঙ্কুরিত বীজ। কোন ভিটামিন অভাবে স্নায়ুতন্ত্রের অবক্ষয় হয় সেটি হচ্ছে B20। ভিটামিন সি পাওয়া যায় কোনগুলো সেটি হচ্ছে আমলকি ও লেবু। স্নেহ আমিষ এবং অ্যাসিড বিভাগ কাজে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে ভিটামিন সি। দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়াকে কী বলে? স্কারভি রোগ বলে। কোনটি অভাবে দাঁত দুর্বল হয়ে অকাল মৃত্যু হতে পারে সেটি হচ্ছে ভিটামিন সি এর অভাবে দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে যেতে পারে। কোনটি প্রাণীজ উৎসে অল্প পরিমাণে থাকে সেটি হচ্ছে থায়ামিন। প্রাণীজ উৎসে অল্প পরিমাণে থাকে। টাটকা ফল ও সবজি থেকে কোনটি পাওয়া যায়? টাটকা ফল ও সবজি থেকে ভিটামিন 1 পাওয়া যায়। কোনটির অভাবে ওজনহীনতা দেখা যায়? থায়ামিনের অভাবে ওজনহীনতা দেখা যায়। কোনটির অভাবে স্নায়ুর দুর্বলতা দেখা দেয় সেটি হচ্ছে ভিটামিন B1 এর অভাবে। গাছের কচি ডগায় কোনটি থাকে? গাছের কচি ডগায় ভিটামিন B2 থাকে। কোনটির অভাবে ত্বক খসখসে হয়ে পড়ে? ভিটামিন B2 এর অভাবে ত্বক খসখসে হয়ে পড়ে। কোনটির অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়? রাইবোফ্লাভিনের অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। পানিতে দ্রবণীয় ভিটামিন বি কে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলে। এই ভিটামিনগুলোর অভাবে নানা ধরনের শারীরিক অসুবিধার সৃষ্টি হয়। রাইবোফ্লাভিন এর অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। নিয়াসিন ও নিকোটিনিক অ্যাসিডের অভাবে প্লেগরা রোগ হয়, যার ফলে ত্বক রঞ্জক পদার্থ জমতে পারে এবং প্রিডিক্সের অভাবে অ্যানিমিয়া এবং কোবালিয়াম বা সায়ানোকোবালামিনের ঘাটতি হলে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। রাইবোফ্লাভিন কোন ভিটামিনের নাম সেটি হচ্ছে B2। কোনটির কারণে ত্বকের রঞ্জক পদার্থ জমতে শুরু হয় সেটি হচ্ছে প্লেগরা রোগের ত্বকের রঞ্জক পদার্থ শুরু হয়। কোনটির চাহিদা খাদ্য প্রোটিনের পরিমাপের উপর নির্ভর করে সেটি হচ্ছে নিয়াসিন। চাহিদা খাদ্য প্রোটিনের পরিমাণের উপর নির্ভর করে। প্রিডিক্সের কোনটি ভিটামিন নাম সেটি হচ্ছে B6 হচ্ছে প্রিডিক্সের ভিটামিনের নাম। কোবালামিন কোন ভিটামিনের নাম সেটি হচ্ছে B20। নিচের কোনটি পনির ও বৃক্ষ থেকে পাওয়া যায় সেটি হচ্ছে কোবালামিন। ভিটামিন B20 এর অভাবে কোনটি দেখা যায় সেটি হচ্ছে রক্তশূন্যতা দেখা যায়। কোন ভিটামিন সি এর উৎস সেটি হচ্ছে আনারস ভিটামিন সি এর উৎস। করলা থেকে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? করলা থেকে অ্যাসকর্বিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপরে হচ্ছে কোনটি ত্বক, হাড়, দাঁত ইত্যাদি কোষ সামগ্রী পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি প্রদান করে সেটি হচ্ছে ভিটামিন সি। দেহে পদার্থ দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে বি কমপ্লেক্স এবং সি। ভিটামিন এ পাওয়া যায় সেটি হচ্ছে মাখন থেকে, কড মাছে এবং দই ঘি থেকে। ভিটামিন এর উল্লেখযোগ্য হারে আমে, পাকা পেঁপেতে এবং কাঁঠালে। ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে, হাড় ও দাঁতের গঠন ঠিক করে। জেরোপ্থ্যালমিয়া রোগ হয় সেটি হচ্ছে ভিটামিন এ এর অভাবে চোখের কর্নিয়াতে আলসার সৃষ্টি হলে। ভিটামিন এ এর অভাবে বিভিন্ন উৎস যেমন হচ্ছে ঘা দেখা যায়, কাশি দেখা দেয়, সর্দি দেখা দেয়। রাইবোফ্লাভিনের অভাবে
চোখ দিয়ে পানি পড়ে, তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। ভিটামিন বি5 অভাবজনিত রোগ হচ্ছে প্লেগ্রা অ্যাট্রফি, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি হচ্ছে টাটকা শাকসবজিতে ফলে থাকে। তারপরে হচ্ছে শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে সহায়তা করে। ভিটামিন বি2 অভাবে দেখা দেয় ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়। তারপর হচ্ছে মুখে জিভে ঘা দেখা দেয়, চোখ দিয়ে পানি পড়ে। ভিটামিন সি এর অভাবে অস্থির গঠন শক্ত মজবুত হতে পারে না, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট ধমনীতে চর্বি জমা রোধ করে, সুস্থ ত্বক বজায় রাখে। ভিটামিন বি এর অভাবে দেখা দেয় মানসিক অবসাদ, ওজনহীনতা, বেরি রোগ। সাদিয়ার বয়স 10 বছর, সে ওজনহীনতায় ভুগছে। তার খাবারের প্রতি অনীহা, প্রায় তাকে ক্লান্ত মনে হয়। সাদিয়ার শরীরে বি কমপ্লেক্সভুক্ত কোন ধরনের অভাব দেখা দিয়েছে? থায়ামিন। সাদিয়ার সমস্যার সমাধানের প্রয়োজনীয় উপাদান হচ্ছে ভিটামিন বি1, তারপর হচ্ছে ঢেঁকি, চাল, আটা ইত্যাদি খাদ্য বিদ্যমান। রাফিদের সবজি খেতে এবছর লালশাক ও গাজরের ফলন খুব ভালো হয়েছে। রাফিদের ক্ষেত্রে সবজিতে কোন ধরনের ভিটামিন বেশি পাওয়া যায়? ভিটামিন এ বেশি পরিমাণে পাওয়া যাবে। সবজিগুলোতে প্রাপ্ত ভিটামিনের কাজগুলো হচ্ছে দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা, ত্বক ও চোখের কর্নিয়া সতেজ রাখা। খনিজ পদার্থ প্রধানত সাহায্য করে কোষ গঠনে, হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। তারপর হচ্ছে হিমোগ্লোবিনের অভাবে দেখা দেয় রক্তশূন্যতা। পারদে ক্যালসিয়াম থাকে মোট ওজনের 2% বয়স্ক নারীদের অস্টিওমেলিয়ার রোগ হয় ক্যালসিয়ামের অভাবে। নিউক্লিয় প্রোটিন তৈরিতে প্রধান ভূমিকা রাখে ফসফরাস। মানুষের দৈনিক ওজনের 60 থেকে 75% হচ্ছে পানি। দেহে অভ্যন্তরীণ সমতা নষ্ট করে অ্যাসিডোসিস। তারপর হচ্ছে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে রাফেজ। প্রতিদিন রাফেজ যুক্ত খাবার গ্রহণ করা উচিত 20 থেকে 30 গ্রাম। নিচের কোনটি প্রধানত কোষ গঠনে সহায়তা করে? খনিজ পদার্থ। কোনটি লোহের উদ্ভিদ হচ্ছে? সেটি হচ্ছে ফুলকপি। ফুলকপির পাতা হচ্ছে লোহের উদ্ভিজ্জ উৎস। প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ কতটুকু? সেটি হচ্ছে প্রায় 50 mg। কোনটি রক্তের একটি প্রধান উপাদান? সেটি হচ্ছে Fe হচ্ছে রক্তের প্রধান উপাদান। লোহের প্রধান কাজ হিমোগ্লোবিনের গঠনে সহায়তা করা। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতার রোগের লক্ষণ হলো চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফোলা, দুর্বলতা দেখা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা প্রভৃতি। লৌহ কোথায় সঞ্চিত থাকে? অস্থিমজ্জা ও যকৃতে সঞ্চিত থাকে। নিচের কোনটি লৌহ পাওয়া যায়? বজ্রা লৌহ পাওয়া যায় বজ্রাতে। যকৃতে কোনটি পাওয়া যায়? যকৃতে হচ্ছে Fe পাওয়া যায়। বুক ধড়ফড় করলে কোন রোগটির লক্ষণ প্রকাশ পায়? সেটা রক্তশূন্যতা। লোহের প্রধান কাজ কোনটি? হিমোগ্লোবিন গঠন। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগ হয়? রক্তশূন্যতা। দেহের মোট ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম থাকে? 2 ভাগ। কোনটির অভাবে বয়স্ক নারীদের অস্টিওমেলাইসিস রোগ হয়? সেটি হচ্ছে ক্যালসিয়াম। অস্থি ও দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের পেশির সঞ্চালনে সহায়তা করে। ক্যালসিয়াম অভাবজনিত কারণে রিকেটাস এবং বয়স্ক মহিলাদের অস্টিওমেলাইসিস রোগ হয়। এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। রাফেজ কী দ্বারা নির্মিত? সেটি হচ্ছে সেলুলোজ দ্বারা। প্রতিদিন কী পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত? প্রতিদিন 20 থেকে 30 গ্রাম। আর তারপরে হচ্ছে নটি শাকে কোন উপাদান পাওয়া যায়? সেটি হচ্ছে Fe।
প্রাণীদেহে অস্থি ও দন্তের প্রধান উপাদান কোনটি? সেটি হচ্ছে ক্যালসিয়াম। প্রাণীদের হাড় ও দাঁতের প্রধান উপাদান কোনটি? ক্যালসিয়াম। কোনটি খনিজ পদার্থ দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? ক্যালসিয়াম খনিজ পদার্থ দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ক্যালসিয়ামের অভাবে কোন সমস্যা দেখা দেয়? ক্যালসিয়ামের অভাবে রক্ত সঞ্চালনের বিঘ্ন ঘটে। অস্থিরতে কতভাগ ক্যালসিয়াম থাকে? সেটি হচ্ছে 90 ভাগ ক্যালসিয়াম থাকে। ফসফরাস কোথায় সঞ্চিত থাকে? ফসফরাস হচ্ছে হাড়, যকৃৎ এবং রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন তৈরিতে কোনটি ভূমিকা রাখে? ফসফরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে। শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে সাহায্য করে কোনটি? সেটি হচ্ছে ফসফরাস। খনিজ লবণের উৎস কোনটি? খনিজ লবণের উৎস দানা, শস্য এবং কলিজা। ফসফরাস অভাবজনিত রোগ হয়, সেটি হচ্ছে অস্থিরক্ষতা এবং দন্তমার। কোনটি দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে? পানি দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে। আমাদের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি? সেটি 60-75% হচ্ছে আমাদের দৈহিক ওজনের পানি। অ্যাসিডোসিস রোগের সৃষ্টি হয় কোনটির অভাবে? সেটা হচ্ছে পানির অভাবে হচ্ছে অ্যাসিডোসিস রোগের সৃষ্টি হয়। একজন পূর্ণবয়স্ক